দুইজনের দেখা হলো, সাক্ষাৎ হলো, মন নেওয়া দেওয়া হলো, মোবাইলে প্রেম নিবেদন হলো, হওয়ার পরে চলছে তাদের প্রেম। এখন এমন গভীরতায় চলে গেছে, এখন সুমন বলতেছে আমি তোমারে ছাড়া বাঁচিব না, আন্নি বলতেছে আমিও তোমাকে ছাড়া বাঁচিব না, আই লাভ ইউ, ও বলতেছে ইউ লাভ মি। কথা না কে? আপনি মনে করছেন বলবি তো ইংলিশ জানে না? হ্যাঁ, তাও তো সিরা ফেরা দুই একটা তো জানি না। কি কন? আই লাভ ইউ, ইউ লাভ মি, মানে যাই যাই অবস্থা দুইজনের। এর ভিতরে আন্নি, ভালো করে শোনেন, একদম টাটকা খবর। এর ভিতরে আন্নি, এই তরুণী, সে করলো কি? এই তরুণী আন্নি, কি নাম জোরে কন? আন্নি, এই তরুণী তাকে বলল তুমি বাসায় আসো, আমি তোমাকে বিবাহ করব। সে প্রেমিকা যখন ডাক দিয়েছে আর থাকা যায়, চলে আসছে। কিন্তু তলে তলে এই আন্নির সাথে আর এক যুবকের প্রেম ছিল। এই জন্য মেয়েদেরকে কিন্তু সহজে বিশ্বাস করা যায় না। এরা একটা মন কয়জনকে যে দেয় তার প্রমাণ আমি আমার এক নাতনিকে জিজ্ঞেস করেছিলাম, নাতনি তোমার খবর কি, কি ব্যাপার, কোনো সিট টিট ফাঁকা টাকা? কয় দাদা এই কথা কইেন না, আমার কোনো সিট ফাঁকা নাই, 5 জন আমার পেছনে ঘোরছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন ঘরে? 5 জন ঘোরছে, বলে সিট বলে ফাঁকায় নাই। তাহলে একটা মন কয় জায়গায় দিছে? এই একটা মন 2 জায়গায় দেওয়ার কারণে সুমন নামের ছেলেটা জীবন দিয়ে দিল। মানে তাকে এই আন্নি আর পরবর্তী যে প্রেমিক আছে, 2 জনে মিলায়া তাকে ঘুমোই যে ডাকে নিয়ে এসে বাড়িতে, আর সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল তার লাশ মাটির নিচে, মাইরা মাটির নিচে লাশ পোতায় রাখছে। এটা আবার তদন্ত করে বাহির করা হলো। ও মুসলমান, একটু হিসাব করেন, খালি মন দিলে আর নিলে হবে না, ভালো করে জাস্টিফাই করতে হবে। খালি মেয়েকে বিয়ে দিলে, ছেলেকে বিয়ে দিলে হবে না, মেয়েকে বিয়ে দিলে হবে না ভাই। কি করা লাগবে? মেয়েকে বিয়ে দাও, ছেলেকে বিয়ে দেওয়ার আগে যে মেয়েকে দিয়ে বিয়ে দিবেন ওই মেয়ের মাকে আগে যাচাই করে দিবেন। কেননা করলার গাছে কোনোদিন আঙ্গুর ধরে না। করলার গাছে আঙ্গুর ধরে? করলার গাছে আঙ্গুর ধরে না। আগে খোঁজ নিবেন মেয়ের মা কতটার সাথে কাম সারছে, নাকি কন? যদি মেয়ের মা ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি মেয়ের মা যদি নষ্ট হয়, খারাপ হয়, পশ্চিমকালেও আপনার সংসার ঠিক থাকবে না। কথা বলেন। এই জন্য মুসলমানেরা, এ যুবকেরা শোনো, যুবতীরা শোনো, তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, সেটি হলো জ্ঞান অর্জন করো, যোগ্যতা অর্জন করো। তোমার পিছনে পিছনে ঘুরতে হবে না, মেয়ের পিছনে তোমারে ঘোরার কোনো প্রয়োজন নাই। তুমি যদি যোগ্যতা অর্জন করো, মেয়ের বাপ মা গোষ্ঠী শুদ্ধায় তোমার পেছনে ঘুরবি। এই মেয়ে, ছেলের পেছনে ঘোরো না, যোগ্যতা অর্জন করো, ছেলের বাপ মা তোমার পেছনে ঘুরবি। কথা বলে ঠিক কিনা? এই ছেলে, মেয়ের পিছনে ঘোরো না, যোগ্যতা অর্জন করো, মেয়ের বাপ মা, দাদা, নানা, নানি, ভাই, চাচা, চাচি সবাই তোমার পেছনে প্রস্তাব দেবে আর ঘুরবে। কি কথা কি দিবে, করবেন কি? আমার মেয়েকে বিয়ে করবেন? কত সালাম দিবে, মিষ্টি খাওয়াবে, চার দোকানে চা খাওয়াবে, আর আপনি ভাব নিয়ে থাকবেন। কথা কন, আপনার তো যোগ্যতা নাই, গাঁজা খাইতে খাইতে কবর করছেন চিকন, চশমা চোখতে এই যে বড় কাঁচলা, মানে এভাবে দেখে উপর দিয়ে। এই কথা কন নাকি? হ্যাঁ, কথা কন আমার ভাইয়েরা, তাহলে তার হবে না। তাই তোমার তো কাজেই হলো ওই নেশাগ্রস্ত হও আর মেয়েদের পিছনে ঘোরা তোমার অভ্যাস। বিধায় পীর গোসার ভাইয়েরা, আপনি মেয়ের পিছনে ঘুরিয়েন না। ফুলের প্রজাপতির পিছনে ঘোরার কোনো টাইম নাই, সময়ও নাই। আপনি নিজেই বাড়িতে ফুলের বাগান লাগান। এই যে ফুল, এই ফুলের বাগান লাগান বাড়ির কাছে, বাড়ির আঙ্গিনায়, বাড়ির পাশে ফুলের বাগান লাগান। আপনি ফুলের বাগানে ঢুকবেন, প্রজাপতি আপনার পিছনে পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার মুসলমান ভাইয়েরা, বিল গায়বি তাহলে বিশ্বাস আল্লাহর প্রতি, মানে মুমিনদের যে ডেফিনিশন,
মুমিনদের যে সুসংবাদ, কারা সুসংবাদ পাবে? বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে, মানে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে। কথা বলে না? তাকদীরের ভালো মন্দকে যারা বিশ্বাস স্থাপন করে, আমার ভাইয়েরা, এরা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। তারপরে আসেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো তারা, নামাজ যারা কায়েম করে। এই ভাষণ আর দেওয়া যাবে না যে বেনামাজির চাইতে নামাজির চাইতে বেনামাজি ভালো। একথা কয় না অনেকে? অনেকে বলে নামাজির চাইতে বেনামাজি ভালো। নাউজুবিল্লাহ কোন? নামাজির চাইতে বেনামাজি কখনো ভালো হতে পারে না, চরিত্রবান হতে পারে না, কখনো তার চরিত্র চেঞ্জ করতে পারে। অনেক ডাকাত ছিল, বদমাশ ছিল, জুয়াখোর, মদখোর, জেনাখোর ছিল, নামাজ ধরেছে, দাড়ি রেখেছে, এখন চেনা যায় না কোনটা আলেম আর কোনটা জালেম, কোনটা আলেম আর কোনটা মূর্খ চেনা যায় না। পোশাকের এত সুন্দর, আলেমের চাইতে এই সমস্ত ভাইদের পোশাকেই সুন্দর দেখা যায়, বোঝা যায় না। কথা কম। অনেক তাবলীগ জামাতের ভাইয়েরা এক সময় তারা একরকম ছিল, এখন এই 3 চিল্লা 2 চিল্লা 3 দিন 4 দিন 7 দিন ঘুরে ঘুরে এখন এমন ড্রেস চেহারায় লাগাইছে, আল্লাহু আকবার, বড় বড় মুফতি সাহেবের মতো লাগে। কথা কোন ঠিক কিনা? বিদা আমার ভাইয়েরা, কাউকে অবহেলা করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, জানতে বুঝতে হবে, আমাদেরকে আগে সংশোধন হতে হবে। আমাদেরকে আগে আমি জান্নাতি এটা বলা যাবে না। এটা আপনি কেন বলবেন? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, রসুল বলেছেন জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, আলী জান্নাতি। কথা বল, কে রসুল বলে নাই? 10 জন আশারা মুবাশশিরা সাহাবী তারা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? এই জান্নাতি সাহাবীরাও তারা এত মর্মাহত ছিলেন, এত সংকীর্ণ ছিলেন, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে। আমরা যারা হজ করেছেন, এই শীতের সময় দেখবেন যে অনেক সময় আমরা যখন যারা হজে গিয়েছিলেন, আমি নিজেও বলছি যে বাহির হয়ে যখন রাস্তায় হাঁটতাম, দেখতাম যখন এই পাহাড়ের দিকে যাইতাম, আপনার কি বলে সাফা মারওয়া, আপনার জাবালে রহমত, জাবালে নূর, এগুলো যে পাহাড়ে, জাবালে সুর, এগুলো যখন যাইতাম, তারপরে জাবালে রহমত, আমার ভাইয়েরা যখন রাস্তায় দেখতাম যে কিছু কিছু ঘাস আছে, এই ঘাসগুলো অতীব চিকন চিকন ঘাস, এই ঘাসগুলো দুব্বা ঘাস বলা হয়। কি ঘাস? দুব্বা ঘাস। জলিলুল কদর সাহাবী হযরত উসমান, কোন কোন রাওয়াতে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেন। ওই সময়ে তাদের পিরিয়ডে এই দুব্বা ঘাসের মাথা চিমটায় ধরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন আর বলতেন, দুব্বারে, আল্লাহ যদি আমারে এই দুব্বা না বানায়া ঘাস, আমারে যদি উমর না বানায়া, আমারে যদি উমর না বানায়া, মানুষ না বানায়া এই দুব্বা আর ঘাস বানাইতো, আরবের উট, দুম্বা, ভেড়া, বকরি খাইতো, তৃপ্তি পাইতো, আমি ওমর উসমানকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগতো না। এখন আমি ওমর, আমি উসমান, আমি কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আমি তার দিশা পাই না, এই ভয়ে আমি অস্থির হয়ে আছি। আমার ভাইয়েরা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হুকুক করে কাঁদতেন। সহিহ হাদিস, কবর দেখলেই হুকুক করে কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, এ উসমান সাথী ভাই, কবর দেখলে এত কান্দেন, হুজুরের সামনে যখন থাকেন, বয়ান শোনেন, এত তো কান্নাকাটি নাই, আর কবর দেখলেই কেন এত কান্নাকাটি আসে? হযরতে উসমান বললেন, সাথী ভাই, মানুষ মরে যাওয়ার পর প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল কি? এ দাদা বলেন না কি? প্রথম মঞ্জিল হলো কবর। মানুষ মরে যাওয়ার পরে প্রথম মঞ্জিলটা হলো কবর। এই কবরের মধ্যে যারা আটকিয়ে যাবে, সব মঞ্জিলে আটকা পড়বে, আর এই কবরে যারা পাস করবে,
তারা সব মঞ্জিলে পাশ করে যাবে। বিধায় আমি উসমানের ভয় হয়, না জানি কবর আমার সাথে কি ব্যবহার করে। এই জন্য কবর দেখলেই আমার কি, কবর দেখলেই আমার আর ভালো লাগে না, কবর দেখলেই আমার কান্না পায়। আমার মুসলমানেরা, এই জন্য বলি কবর একটা মারাত্মক জায়গা। এই কবর আমার ভাইয়েরা কাউরের জন্য জান্নাতের বাগান, আবার এই কবর কাউরের জন্য জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আর এই কবরটা কারোর জন্য কি, জাহান্নামের টুকরা। বিধায় এই কবর, এই কবরের জন্য আমাদের সব কিছু। আমি এটা আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়েছি কি বলি নাই? এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজকে যারা বসে আছেন ভাই, আজ থেকে 100 বছর পরে একটাও থাকবে না। এই যে দাড়ি পাকাগুলো আছে না, 50 বছর পরে খবর নাই। আর কয় বছর হয়েছে বয়স? 50। 100 বছর বছর গ্যারান্টি আছে নাই? 100 বছরের খুব কম। চাচার বয়স কত? 74। তাহলে আশা করা যায় যে আরো 100 বছর বাঁচবে। হ্যাঁ, তাহলে 100 বছর পরে এই লোকগুলো সব মাটির নিচে মিশিয়ে যাবে। মুসলমানেরা, এই জন্য বলছি রব্বুল আলামিন ক্লিয়ার করে জানায়া দিলেন, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। এই ভাই লংশেষ কোথাকার, এমন মন্ত্রগুলো জীবনে বিয়ে হবে না। মানুষ যেন মৌলবি যেন নাই, এখনো বেডিসার মুখে চুমা দিতে পারবে না মিয়া। কথা কেন কে? চুমা না দিলে কি হবে? আমাদের দেশে কি শান্তি, বাইরের দেশের নেতারা এসে আমাদের দেশে শান্তি পায়। এই যে কিছুদিন আগে দেখলাম ফ্রান্সের প্রেসিডেন্ট আসলো আমাদের দেশে, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিমানবন্দরে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট এভাবে জড়ায়া ধরে গালের মধ্যে যা চুমাটা মারলো, 18 কোটি মুসলমান মানুষ সবাই তাক লাগে দেখলো, কি চুমেটা দিয়ে চলে গেল। বিদায় বেলায় চুমে মারি দিয়ে চলে গেল, আর আমরা তাক লাগায়া দেখলাম। নাউজুবিল্লাহ। পতনের এটাও একটা কারণ। কথা কোন পতনের কি এটাও একটা কারণ। আমার ভাইয়েরা, আমরা আসলেই খুব কষ্টের ভিতরে ছিলাম, আল্লাহ একটু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কথা বলেন, এবার দেশটাকে আমরা সাজাবো। আমি সামনে আসতেছি, আলোচনা একটু গোছায়া নিচ্ছি। তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে না। কি করতে হবে? নামাজটা কায়েম করতে হবে। কখন আপনি নামাজ কায়েম হবে? এখন তো সবাই নামাজ পড়ে, আজান দিলে নামাজ পড়ি, আজান দিলে নামাজ পড়ি। কুরআনুল কারীমের 82 জায়গায় কায়েমের কথা, শুধু একটা জায়গায় পড়ার কথা আছে। একটা জায়গায় পড়ার কথা, আর 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। আমরা তো নামাজ পড়ি, আমিও পড়ি, এই যে পড়ে। নামাজ কায়েম কখন হবে জানেন? যখন আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রী পড়বে, আপনার ছেলে পড়বে, আপনার মেয়ে পড়বে, আপনার মা পড়বে, আপনার, এক কথায় পরিবারের সবাই যখন নামাজি হবে, এটা হলো কায়েম। কথা কন? কার বাড়িতে আছে কায়েম? কার বাড়িতে আছে? বড় বক্তা বউ নামাজ পড়ে না, কি সুবিধে? কথা কন? বড় আলেম মুফতি মুফাসসির বেটি নামাজ পড়ে না, ছেলের তাবার চেহারা দেখলে মাথা খারাপ। এই যে দাড়ি চিকন করে আনছে, এটা লাগাই দিচ্ছে, মোষের গোষ্ঠী নাই, সামনে অল্প একটু রাখছে, এদিকে পুরে মদিনা ফাঁকা। কথা কেন? হ্যাঁ, তারপরে একটা জিন্সের প্যান্ট পরছে, হাঁটুর মধ্যে ছিঁড়া, সরুর মধ্যে ছিঁড়া, নতুন জিন্সের প্যান্ট। এখন কোন নতুন যদি পুরানা হয়ে ছেড়ে, সে হিসাবটা হলো আলাদা। আরে নতুন প্যান্ট ছেড়ে কেমনে? আমির সাহেব না, উনি আমির সাহেব হুজুর, কথা কেন? কেন টাকা রাখছেন কেন? নতুন প্যান্ট ছেড়ে কিভাবে? বোঝা গেল ওটা ছিঁড়ি দিছে।
আমি একটা এটা ওয়াজের জন্য আমার ভালো লাগবে, আমার মৌলবীরা কিন্তু যেখানে কোনো জিনিস দেখলে ওটা টপিস আমাদের থাকে, ওটা আমরা ওই ওই বিষয়ে 2-4 মিনিট কথা কই। তা ওকে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার যুবক বাবা আমার ছেলের বয়সে, বাবা তোমার এই যে হাঁটু ছিঁড়ে এই যে এখানে আবার শুতে নাই দুখানে না শুতে বাকি শুধিলে কই গেল? তাকে হুজুর এটা আপনারা বুঝবেন, আপনার হুজুর মানুষ, এটা হলো 23 সালের মডেল। সুবহানাল্লাহ। কোন সালে এটা ভাই? 23 সালের এটা মডেল। এই যুবকের দাঁড়িয়ে আসো কেন? তোমরা ভেতরে আসো, যাও ভেতরে ঢোকো, ঢোকো ভেতরে ঢোকো। আর কোন স্বেচ্ছাসেবী করা লাগবে না, হয়েছে যা হয়েছে হয়েছে, সব ভেতরে ঢুকে যাও, বাস বসো। স্বেচ্ছাসেবক যারা আছে সব ঢুকে যাও। প্রধান বক্তার দিতে হয় 1টার পরে, তাহলে ওয়াজ করা জমে ওয়াজ। ওটা কটার পরে দেওয়া লাগে? 1টার পরে, একবারে ফজর পরিবার। আমি এত মতন বললাম যে আমার 10টায় দেন, ঠেলতে 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 11টায় নিয়ে গেছি। আমি আর কি ওয়াজটা করবো কন? অথচ আমাদের শরীয়তের হিসাব হলো 12টার পরে আর কোনো কথা বলা যাবে না। 12টার পরে ডেট চেঞ্জ হয়। 12টার পরে আমার দাওয়াত দিচ্ছেন হলো 12টা, আজকে কত 13 তারিখের দাওয়াত, 12টা পার হলে 14 তারিখ, 2 দিনকে টাকা দেওয়া লাগবে। সোজা কথা হওয়া আগুন কে আমি গিয়ে ফালু ওয়াজ করলাম, আমার যেটা হিসাব, আমার হক যেটা সেটা বললাম আমি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে কোথায় ছিঁড়ে বাবা? চরুত ছিঁড়ে আর হাঁটুত ছিঁড়ে। আমি জিজ্ঞাসা করলাম, তা বললো যে হুজুর এটা 23 সালে, ওই সালে জিজ্ঞাসা করছিলাম, এটা হুজুর 23 সালের মডেল। আমি চিন্তা করলাম যে এটা যদি 23 সালের মডেল হয়, সরকার যে 41 সাল পর্যন্ত থাকবে এই নিয়ত করছে, তাহলে সরকার ডিজিটাল বানাইছে, এখন স্মার্টের চিন্তা করছে। আমাদের এক নেতা তো, সাবেক নেতা ছিল, ও তো মাঠ ছেঁচে হয় নাই, ভাঙি টাঙি পরি যাওয়া শেষ। কথা বল না কেন? হ্যাঁ, মানে এরা যে পালাইবে তার ওই মঞ্চ ভাঙায় হলো তাদের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? এখন আমার ওই কথাগুলো মনে হচ্ছে যে মঞ্চটা কেন ভাঙলো, এরা যে পালাইবে, এদের যে দল ভাঙ্গিয়া চুইরা খান খান হবে, এটা হলো তার আল্লাহ পাক সেই আগের থেকে সতর্ক ওদেরকে জানাইছে, ওদের হুঁশ হয় নাই। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে স্মার্ট। আমি চিন্তা করলাম তাহলে 24 সালে যদি এই যুবক ছেলেরা থাকে, তাহলে 24 সালের স্টাইল হবে পাছা ছিঁড়ে। কথা কন? তাহলে 23 সালে কি হয়েছে? হাঁটু ছিঁড়ে আর চরু ছিঁড়ে। 23, 25, 24 সালে পাছা ছিঁড়ে, মানে প্যান্ট পরবে, পাছাত কাপড় নেই। কথা কন নাকি? হ্যাঁ, তাহলে এটা যদি 24 সালে হয়, তাহলে 25 সালে গিয়ে হবে সামন ছিঁড়ে, সামনে কোনো কাপড় থাকবে না। কথা কয় নাকি? হ্যাঁ, এরা হচ্ছে কুলাঙ্গার। এরা কি? এরা সমাজের কুলাঙ্গার। কেমনে একটা যুবক ছেলে হাফ প্যান্ট পরে মায়ের সামনে ঘরে, নাভির নিচে একদম বরাবর কাপড় পর্যন্ত নিয়ে যায়, নাভির নিচের সমস্ত পশম দেখা যায়, লাঠি দিয়ে এদেরকে বাড়ি ছাড়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি কেমন বাপ, আপনি কেমন মা, ছেলেকে শিক্ষা করতে পারেন না? আপনার যুবতী মেয়ে একটা বাড়িতে আছে, আপনার বেটার বউ বাড়িতে আছে, আর আপনার ছোট ছেলে নাভির নিচে কাপড় পরতেছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আপনার লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। যেমন মা তেমন ছেলে, যেমন বাপ তেমন ছেলে। কথা বলে, আমার তো মনে হয় যে এরাও ছোটবেলায় এরকম ছিল, যার কারণে তার গুণটা তাদের কাছে আসছে। কথা কোন ঠিক কিনা? দুঃখ লাগে রে ভাই, কষ্ট লাগে। ওয়াজটা কোথায় করবেন? ওয়াজ করার পর জাতি যদি পরিবর্তন না হয়, ওয়াজটা কোন জায়গায় করবেন? বেদে আমার মুসলমান ভাইয়েরা, নামাজ তখনই কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, বান্দারে ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো। আর এই নামাজ এমন ভাবে পড়া শুরু করবা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তামাম খারাপি থেকে, উলঙ্গপনা থেকে, ফাহেসা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ কোন? নামাজ যদি নামাজের মতন হয়, এই নামাজটাকে আল্লাহর ওলি বানায়া দিবি। নামাজ যদি নামাজের মতো হয়, সংসারে অভাব থাকবে না। নামাজ যদি নামাজের মতো হয়, শরীরের কোনো রোগ থাকবে না। আজকে এত কিসের ব্যায়াম, এক্সারসাইজ, সকালবেলা কি কুদাকুদি,
কি লেফট রাইট, রাস্তায় মেন রোডে গিয়ে দেখেন লেফট রাইট, অধিকাংশই ঠিক মতো নামাজ পড়ে না। কথাক্ষণ সুদের টাকা খাইতে 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 পেট মোটা করছে, বাড়ি 3 তলা 10 তলা সুদের টাকা দিয়া, দেশের টাকা চুরি করিয়া, ঘুষ খাইয়া টাকা দিয়ে বাড়ি ঘরদর করছে। এখন আর শরীর চলে না, বুড়া হয়েছে, 3 বার হজ করে আসছে, আসিয়া একে আর শরীর আর চলে না। এখন এই লেফট রাইট, হ্যাঁ, সে আর সারা নামাজ পড়ে না। সোনালী ব্যাংক দৌড়ায়, উত্তরা ব্যাংক দৌড়ায়, ন্যাশনাল ব্যাংক দৌড়ায়, ফার্স্ট সিকিউরিটি গার্ড দৌড়ায়, দৌড়ে এ জমি ও জমি, এ কামলা ও কামলা, এ বাড়ি ও বাড়ি, দৌড়ি যখন আজান দেয় একে আসিয়া কুকুরান আগে শেয়ার করে মসজিদ শেয়ার মানে বাসে না, শেয়ার ছাড়া নামাজ পড়ে না। আল্লাহ কয় সারা জীবন দুর্নীতি করছো, তোর সেজদা আমি নিব না। কথাক্ষণ সারা জীবন দুর্নীতি করছো, তোর সেজদা আমি জমিনে নিব না। কথা বলেন। এই জন্য সে না আল্লাহকে সেজদা দিতে পারে না, সে আরে তাই বসার স্টাইল কি ভাব নিয়ে থাকে, কি বিষয় কথা বললাম। প্রত্যেকটাই জামাত শিবিরের ছেলেরা, ওদের হিসাব বাদ, তোমরা সমাজকে করতে পারবা। এই চরমনার যুবকেরা যে দলের হন না কেন, তোমরাই সমাজ করতে পারবা। নামাজ শুরু করে দাও, প্রত্যেকটা মসজিদ থেকে চেয়ার গুলোকে বাহির করে লাঠি দিয়ে ভেঙে চুরমার করে ওর ডাস্টবিনে ফেলিয়ে দাও। স্পষ্ট হাদিস। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়েন, চেয়ারের কোনো মাসলা হাদিসে নেই। কথা বলেন, বসে নামাজ পড়েন। নবীজি বলেছেন বসে পড়তে পারো না, শুয়ে পড়ো। চেয়ার আছে, কথা চেয়ার আছে, শুয়ে পারো না, হাতের ইশা আঙ্গুলের ইশারায় পড়ো। আঙ্গুলে ব্যথা নড়া যায় না, নবীজি বলেছেন চোখের ইশারায় পড়ো। চোখের ইশারায় পড়তে পারো না, চোখে ব্যথা রে, তাহলে মনের ইশারায় পড়ো, তবুও নামাজ কাজা করিও না। হ্যাঁ, কি চমৎকার কথা। আর তরু তাজা একটা মানুষ, তরু তাজা 35-40 বছর বয়স, কি হিসাবে চেয়ারে বসে নামাজ পড়ে। ছাত্র শিবিরের যুবকেরা, ছাত্র দলের যুবকেরা, চরমনার যুবকেরা, আরো যারা আসো, যারা নামাজি আসো, ঐক্যবদ্ধ হও, প্রত্যেকটা মসজিদ ঘোরো, চেয়ার গুলোকে বাহির করে চুরমার ডাস্টবিনে ফেলিয়ে দাও। যত গোনা হবে আমার মোবাইল নাম্বারে পাস করে দাও, যত গোনা হবে আমার মোবাইল নাম্বারে দিয়ে দেবে। সম্মান কইতেছে ওদের মোবাইল নাম্বার দাও, ঠিকই কইছে। ভাই দোয়া করে দেয়, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, চলবে। রাকিব বাজে করে দেখো তো, তাহলে আর হবে না। ভাই আয়োজককে দোয়া করে দিই, চলবে। ভাই শোনেন, অনেক প্রতিদিন ভাবি, গতকাল বগুড়া কাহালুতে ছিলাম, আমি তো একটা মানুষ, এজন্য আমি অনুরোধ করব, আমাকে কেউ যদি দাওয়াত দেন, আমি অনুরোধ করব আমাকে 10টার আগে দিবেন, তাহলে 12টার মধ্যে আপনাদের কি কি পেমেন্ট আছে এরা সব পুরা করে আমি নেমে যাব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, অমিম্মা রাযাকনাহুম অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেছেন মুমিন তো তারাই আল্লাহ পাক তাদের জীবন ধারণের জন্য যা কিছু দান করেছেন তার থেকে যারা ব্যয় করে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে ব্যয় করতে হবে, এই সম্পদ দান করতে হবে। যেটা শরীয়তের মাসলা মাসাইল আছে
যেমন জাকাতের ব্যবস্থা আছে, গরিবদেরকে সহযোগিতা করা ইত্যাদি ইত্যাদি। এভাবেই আমার রব্বুল আলামিন এই সম্পদ ব্যয় করতে বলেছেন। যারা মুমিন তাদের গুণ হলো তারা সম্পদ ব্যয় করে, নামাজ কায়েম করে, আর তারা অদৃশ্যে বিশ্বাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ডিফিনিশন দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং তোমরা তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, তোমার পূর্বে যাহা নাজিল করা হয়েছে, তাহাতে যারা ঈমান আনে। তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, এবং আল্লাহ কোরআনকে ইন্ডিকেট করেছেন। সুবহানাল্লাহ কোন এ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। পূর্বে যা কিছু নাজিল হয়েছে, কোরআনের আগে আর নাজিল হয় নাই। যে 103 খানা কিতাব কোরআনের আগে নাজিল হয়েছে, টোটাল 104 খানা কিতাব। কথা বলেন, তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন। তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর আরো যে আছে 100 খানা, এগুলোকে বলা হয় সহিফা। কি বলা হয়? সহিফা। এই কিতাবগুলো কোরআনের পূর্বে আল্লাহ নাজিল করেছেন এই জাতির কল্যাণের জন্য, জাতির মঙ্গলের জন্য, জাতির হিদায়াতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে তারা হচ্ছে মুমিন। তারা কি? জোরে কোন। কোরআনকে বিশ্বাস করবে যারা, তারা কি? মুমিন। আর কোরআনকে অপমান করবে যারা, তারা কি? তারা বলেন কি? কাফের। আমি সেটা বলবো না, মুখ দিয়া বলবো না, কোরআন বলবে। যারা কোরআনকে অপমান করবে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমি বলবো না, বলবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায়া দিলেন। রব্বুল আলামিন সূরা হজ 51 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 339 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আরো জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে কর আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন, রব্বুল আলামিন বললেন, যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার চেষ্টা করে, তারাই হলো দোজখের অধিপতি। কোরআনের একটা আয়াতের যদি কেউ বিরোধিতা করে, একটা আয়াতকে অস্বীকার করে, দলিল ছাড়াই কাফের। দলিল ছাড়াই কি? কাফের। আর তাদের স্থান কোথায়? তাদের স্থান হলো জাহান্নাম। চিরকাল তারা জাহান্নামে থাকবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরা সাবা 5 নম্বর আয়াত 469 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম। মির রিজসিন আলীম। এখানে রব্বুল আলামিন বললেন, যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে, যেমন আওয়ামী লীগ, কথা কন কোরমান, যেমন হাসিনার দোসরেরা। আজকে একটা যে কথা বলি, এত বড় মৌলবীর সাহস, এতক্ষণ গ্রেফতার। কথা বলেন, এতক্ষণ গ্রেফতার করে আপনার এই পীরগোছা থানা, মিঠাপুকুর থানায় নিয়ে যেত, মৌলবীকে যাইতে দিত না। কথা বলে ঠিক কিনা? কত যে কি করেছে আমাদের মনে আছে। হাজার হাজার মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, হাজার হাজার আলেমের গায়ে হাত তোলা হয়েছে। কথা বলেন, আমরা ভুলে যাই নাই। অনুমতি দিতে দেওয়া হয়েছে পুলিশের থানায়, অনুমতি দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে উন্মুক্ত বাতাসে কথা বলতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। রংপুরের মুসলমানেরা, পীরগাছের মুসলমানেরা
বাতাসে প্রাণ ভরে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা যেন অব্যাহত থাকে, কোন শকুনকে আর বাংলার জমিনে আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি দুহাত তুলে দেখান। তাকবীর দাও। হায় 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 হায়। ওই ওনার কথা শুনে একটা বিষয় মনে পড়ে গেল। এই হাফিজুর কুয়াকাটা আছে না, হাফিজুর কুয়াকাটা, এ বক্তব্য দেওয়ার সময় ওই মিছিল দেওয়া ছেলে বলতেছে জয় বাংলা, মিছিল দেওয়া সভা তো ওই রকম হয়েছে। আওয়ামী লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মানে ওই আওয়ামী লীগের নেত্রী আর সকলে মিলে দোয়া করতেছিল শেখ মুজিবের কি একটা জন্ম না মৃত্যুবার্ষিকী দোয়া করতেছিল। তো যে মৌলবি দোয়া করছে, ওই মৌলবি দোয়া করতেছে যে আল্লাহ যারা সে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে, আল্লাহ তুমি সকলকে জান্নাত নসিব করে দিও। অবস্থা হয়েছে ওনার তাই। যারা শেখ মুজিবের পরিবারকে হত্যা করেছে, শেখ মুজিবের সহ, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আল্লাহু আকবার। সত্য কথাটাই বলছে। এই কি করে সত্য কথাই বলছে, কথা কন নাকি? হ্যাঁ, সম্মানিত মুসলমান ভাইয়েরা, উলাইকা লাহুম আযাবুম মির রিজিন আলিম। এখানে বলা হয়েছে উঠে পড়ে যারা লেগেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি হয়েছে? যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু তাই নয়, সূরা বাকারার 39 নম্বর আয়াত, 8 নম্বর পৃষ্ঠা, 1 এবং 2 নম্বর লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যে আমার আয়াতসমূহকে অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই হবে জাহান্নামবাসী, অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। বিদায় আমার ভাইয়েরা, কি চলবে না শেষ করে দেব? চলবে, চলবে। মা বোন যারা আছেন, মাগো অপেক্ষা, আপনাদের জন্য একটা সুন্দর আলোচনা আমি সাজগোজ করে নিয়ে এসেছি। বসে থাকেন, আমি শেষের দিকে বলে দিয়ে চলে যাব। আমার ভাইয়েরা, আমি যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতের ভিতরে সুন্দর একটি কথা আপনাদের কাছে জানিয়ে দিলাম। সেটি হলো, মুমিন যদি হতে চান আপনাদের অর্থ থেকে কিছু ব্যয় করা লাগবে, সম্পদ থেকে ব্যয় করা লাগবে, টাকা থেকে কিছু দান করতে হবে, ভালো ভালো কাজে, মাদ্রাসায়, মসজিদে, ইতিমখানায়, এরকম গরিব মিসকিনদের মাঝে ব্যয় করবেন। ব্যয় করলে কমে না, বরং আল্লাহ বরকত দিয়া বাড়ায়া দেন। এখানে যারা বসে আছেন, আমি রিকোয়েস্ট করব ভাইজান, দেখেন তো এই কোরআনুল কারীমের ভিতরে 30টি পারা আছে। কয়টা? 30টি পারা আছে। এই 30টি পারার মধ্যে 1 নম্বর পারা যেটি, এই 1 নম্বর পারাটা খুব নিয়ামতে ভরা। এই 1 নম্বর পারার শুরুতেই একটা সূরা আছে, যে সূরার নামটা হলো সূরাতুল ফাতিহা। আর ফাতিহা শব্দের অর্থ হলো কি? শুরু। কথা কোন ঠিক কিনা? শুরু। এই সূরাটা হলো গোটা কোরআনের জবনিকা, গোটা কোরআনের মূল। এই সূরা হলো গোটা কোরআনের জননী। 1 নম্বর যে পারাটি আছে, কোন দরদি ভাই এই পারার ওসিলায় জান্নাতে যেতে চান, 1000 টাকা দিবেন যে হুজুর আমার আমল যা আছে আছে, কি যে হবে জানি না, তবে এই কোরআনের একটি পারার ওসিলায় যেন আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত নসিব করে। কোন ভাই আছেন যে হুজুর আমি 1000 টাকা দিব মাত্র একটা পারার জন্য? কে আছেন ভাই? দেখেন তো, বাস নাম কি? আব্দুল হান্নান। নগদ না বাকি? কালকে দেখি নেন, আব্দুল হান্নান লেখেন 1000। 1 পারা, 2 পারা কে নেবেন? দেরি করা যাবে না, আলোচনা অনেক আছে। মারহাবা। কি নাম? আব্দুল খালেক ভাই আমার। চাই 1000 দেয়, 3000 আমার চাইতে বোধহয় ভুল হইল।
হ্যাঁ, আর একটু বাড়ে তা ভালো লাগতো, একবারে 50 থেকে শুরু করা লাগতো, 50 থেকে শুরু করা লাগতো নাকি? ওর বেশি যায়। আচ্ছা, তাহলে 3000 আব্দুল খালেক, আর আমার ভাইজান 1000, কয় হাজার হলো? পাড়া কয়টা আছে? না না, পাড়া কয়টা? 30। 4 ধরলাম ভাই, 3 পাড়ায় দিলাম, তাহলে 8 থেকে কয় পাড়া? হুজুরের হাঙ্গুর দেওয়া সেখানে যে পিছনে যে হাঙ্গুর দিয়ে না, ভালো বসেন আমার ভাইয়েরা। 30 পাড়ার মধ্যে 4 গেলে কত থাকে? 26। দেখেন তো, 26 মানে 6। 7 নাম্বার পাড়াটাকে, 6 নাম্বার পাড়া, 5 নাম্বার, 5 নাম্বার পাড়া কে নেবেন? নাই, দেরি করা যাবে না ভাই, নাই। 5 নাম্বার পাড়া আছেন? মায়েরা যদি পারেন আপনারা সহযোগিতা করতে পারেন। 5 নাম্বার পাড়া কে নেবেন? নাই। 30 জন ভাই, 30টা পাড়া হলে দেখেন তো আর কে আছেন? 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে দিবেন, দিতে হবে। মারহাবা শুধু নিলে হবে না। আছেন? নাই, নাই। এই চাচা আসছে, মারহাবা। সুরুজ আলী ভাই আমার 1000 টাকা নগদ, বাপের বেটা। আল্লাহু আকবার। 1000 টাকা নগদে কয়জন হলো? 5 জন। 6 নাম্বার কে? ছয় নাম্বার 1000 দিবেন। নাই, 500 হলেও চলবে, দেন। 500, 1000, 500, 1000, যার যেটা ভালো লাগে। পাড়া ঠেকা লাগবে। আমি বলেছিলাম যে ভাই কালেকশনটা দ্বিতীয় বক্তার কাছ থেকে করে নেন, তখন ওরা বললো যে হুজুর আপনি আলহামদুলিল্লাহ, আমি বরকত মনে করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? আরো কেউ আছেন ভাই? 6 নাম্বার পাড়া, 5 অথবা 1, 5 অথবা 1000। নাই, মানে 500 অথবা 1000, 5000 না, আবার 500 অথবা 1000 টাকা এক একটা পাড়া। এখন বুঝবেন না, বুঝবেন মরণের পরে। এই যাচ্ছে মারহাবা, সরওয়ার হোসেন মিয়াজি, উনি 500 টাকা দিলেন। তাহলে কত হলো? কয়জন? 6 হলো। 7 নাম্বার কে আছে? নগদ দিলে ঠিকানা দরকার নেই, নগদ দিলে ঠিকানা লাগবে না, আর বাকি হলে ঠিকানা দেওয়া লাগবে। জি, মা বোন যারা আছেন দেখেন তো আপনারা পারেন কিনা। আর মা বোনদের ওখানে যারা আছেন, গামছা কালেকশনটা খুব তাড়াতাড়ি করে নেন।